শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিণত হয়েছে বোমা তৈরির জনপদে। এই এলাকায় যেখানে সেখানে তৈরি হচ্ছে বোমা। সামান্য কোন্দলেই বোমা হামলার শিকার হয় সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী জলিল মাতবর ও কুদ্দুস ব্যাপারী ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড চলছে। এমনকি তাদের দল না করলে হয়রানিমূলক মামলা সহ নানা ধরনের হুমকির মুখে পড়তে হয় বলে জানান তারা। শরীয়তপুর প্রতিনিধি রুকনুজ্জামান পারভেজের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বন জঙ্গল বাড়ির আঙিনা, পরিত্যক্ত বাড়ি, মাঠে ময়দানে সবখানেই চলে বোমা তৈরির কাজ। সামান্য ঘটনায় প্রতিপক্ষের উপরে চালানো হয় বোমা হামলা। স্থানীয়রা বলছেন, জলিল মাতবর ও কুদ্দুস ব্যাপারীর দুই পক্ষের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এছাড়া এখান থেকে বোমা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয় বলেও জানান ভুক্তভোগীরা। আর বিভিন্ন ধরনের জিনিস আছে এটার মধ্যে। ব্যাপারীর লোক জানে নৌপথে কাজে যাদের মাল আসে ওই ট্রলারে করে ওই ট্রলারের মধ্যে ওই মালের সাথে এই বোমার সরঞ্জাম আনে, বোমা বানায় সরঞ্জাম আনে না আর বাড়িতে মাল বানায়। দুই যুগে বোমার আঘাতে প্রাণ গেছে 10 জনের, আহত হয়েছেন কমপক্ষে 2000-এরও বেশি মানুষ। হামলা হয়েছে প্রায় 80টি। এলাকাবাসীর অভিযোগ, গত 42 বছর ধরেই এই ইউনিয়নে চলছে এসব ঘটনা, অথচ পুলিশ প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই। তবে পুলিশ জানিয়েছে, নাশকতা ঠেকাতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। ইতিমধ্যে বিচার বিভাগের সঙ্গে কথা বলেছি এবং এই ব্যাপারে আমরা আগাচ্ছি। পাশাপাশি ওখানকার আইন শৃঙ্খলা ভালো করার জন্য আমরা এখানে টহল বৃদ্ধি করেছি। আমরা সাদা পোশাকে সেখান থেকে ইন্টেলিজেন্স নিচ্ছি এবং আমাদের যতগুলি সুযোগ রয়েছে আইনের মধ্যে দিয়ে আমরা সকল উপায়ে আসলে এই যে বিলাসপুরের এই ককটেল বা বোমা বিস্ফোরণের যে সমস্যা, সেটা সমাধানের চেষ্টা করছি। বোমা আতঙ্ক থেকে মুক্তি পেতে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।